ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলছেন, মুমিন তো তারা ইজা যুকিরাল্লাহু, যখন তাদের সামনে আল্লাহর আলোচনা করা হয়, যখন তাদের সামনে আল্লাহর আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবটা, তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার বাপজানেরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমার নাম তাদের সামনে আলোচনা করা হয়, আমার আলোচনা যখন তাদের সামনে করা হয়, তখন তাদের হৃদয়টা ভয়ে প্রকম্পিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং তাদের সামনে যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং মুমিন যারা হয় তারা সব সময় ভরসা করে। জোরে বলুন কার উপরে? এক নাম্বার গুণ হলো মুমিনের, যখন তাদের সামনে আল্লাহর আলোচনা করা হয়, তখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, অন্তরটার মধ্যে ভয় পয়দা হয়। আহারে, কবরের আযাব, জাহান্নামের আযাব, পুলসিরাত, মিজান, যত কিছু আছে সমস্ত বিষয়গুলো মুমিনের অন্তরে নাড়া দেয়, আর মুমিনের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়। আর কোরআনে কারীমের তেলাওয়াত যখন মুমিন শোনে, কোরআনে কারীমের তেলাওয়াত শুনে মুমিনের ঈমানের মধ্যে বৃদ্ধি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর মুমিন তো তারাই যারা ভরসা করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর উপরে। দরদ দিল কিসসে কহো কোই তো গম খার নেহি, আই খুদা তেরে সওয়া কোই মদদগার নেহি। মুমিন তো তারাই যারা সব সময় ভরসা করে আল্লাহর উপরে, বিপদে মুসিবতে সুখে দুঃখে সব সময় ভরসা করে আল্লাহর উপরে। শুধু তাই নয়, 4 নাম্বার মুমিনের বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে কোন আল্লাহু আকবার। 4 নম্বরে মুমিনের বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা কি করবে? সালাত কায়েম করবে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ থেকে যা দিয়েছেন তা থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের 5টি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করেছেন। 1 নম্বরে হলো, যখন আল্লাহর আলোচনা করা হয় তখন তার অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আল্লাহর কথা শুনলে আমাদের কি অন্তরে ভয় লাগে? তাহলে আল্লাহ এমন বস্তু যে দেখলেই ভয় করে নাকি? কি বলেন? আল্লাহর কথা স্মরণ হলে ভয় হয়। এই ভয়টা তো এমন ভয়, মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লিখেছেন, কোরআনে কারীমের মধ্যে 2টি শব্দ। 1 নাম্বার হলো খাউফ, খাউফ মানে ভয়, আর একটা হলো ওয়াজাল মানে ভয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের আয়াতে কারিমার মধ্যে ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজাল শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ওয়াজাল এবং খাউফ
দুটি শব্দের অর্থই ভয়, কিন্তু খাউফ এই শব্দের অর্থ ভয়। এটা এমন ভয় যেই ভয়ের মধ্যে কোনো ভরসা নাই। জোরে বলুন কি নাই? একটু কথা বলুন, এই ভয়ের মধ্যে কি নাই? ভরসা নাই। এই ভয়ের মধ্যে কোনো ভালোবাসা নাই। কিন্তু ওয়াজাল শব্দের অর্থ ভয়। এই ভয়ের মধ্যে ভরসা আছে এবং এই ভয়ের মধ্যে ভালোবাসা দিয়ে ভরপুর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, মানুষ যেমন দেখুন বাঘকে দেখে ভয় পায়, বাঘ বুঝি মাঝে মধ্যে ভালোবাসে মানুষকে নাকি? কথা বলে ভালোবাসে? ভালোবাসে না, সুযোগ পাইলেই ঘাড় মটকায় ধরে। কথা বলুন ঠিক কিনা? সাপ, এই সাপ দেখে মানুষ ভয় পায়, এই সাপ দেখে মানুষ ভয় করে। এই সাপ কিন্তু সুযোগ মালেই সবল মারে, সুযোগ পাইলেই দংশন করে, বিষ মেরে দেয়। আমার বন্ধুরা, সাপ দেখে মানুষ ভয় পায়, শুধুই ভয়। এই ভয়ের মধ্যে কোনো ভালোবাসা নাই। বাঘকে দেখে মানুষ ভয় পায়, সিংহ দেখে মানুষ ভয় পায়। এই ভয়ের মধ্যে কোনো ভালোবাসা নাই, কোনো ভরসা নাই। কি বলেন, আছে কি? সিংহের সামনে ভরসা নিয়ে আপনি দাঁড়াতে পারবেন? কি বলেন, পারবেন? সুযোগ নাই। তার কারণ হলো বাঘের মধ্যে, সিংহের মধ্যে, তার মধ্যে শুধু হিংস্রতা, তার মধ্যে কোনো দয়া নাই, কোনো প্রেম নাই, কোনো ভালোবাসা নাই। কিন্তু আল্লাহকে দেখে আমরা ভয় পাই। কিন্তু আল্লাহর ভয়টা কেমন ভয়? আল্লাহকে দেখে যেমন আমরা ভয় পাই, তেমন আল্লাহর উপরে আমরা ভরসাও পাই। কথা বলুন ঠিক কিনা? শুধু ভরসাই পাই এমনটি নয়, বরং আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আছে, আর আল্লাহ আমাদেরকে চরম ভালোবাসেন। চিৎকার করে বলুন মারহাবা। আমার বন্ধুরা, আল্লাহ আমাদেরকে কেমন ভালোবাসেন যদি একটু আলোচনা করি, একটু খেয়াল করুন আমার বন্ধুরা, আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ছোট্ট কাল থেকে লালন পালন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাপজানেরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ছোট থেকে আমাদেরকে কত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন। যদি একটু আল্লাহর ভালোবাসার পরিমাপ আমরা করতে যাই, তাহলে খেয়াল করুন 100 ভাগ ভালোবাসা, জোরে বলুন কত ভাগ ভালোবাসা? 100 ভাগ ভালোবাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই 100 ভাগকে 2 ভাগ করেছেন। তার মানে 99 আর 1 ভাগ। জোরে বলুন কয় ভাগ? 99 ভাগ আর হলো 1 ভাগ। এই 100 ভাগ ভালোবাসার মধ্যে 99 ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, আর 1 ভাগ ভালোবাসাকে আল্লাহ রাব্বুল আলামিন এই 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই 1 ভাগ ভালোবাসার খেলায় মানুষ একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কি বলেন, আপনারা জানেন না নাকি এগুলা? আপনাদের মন মরা কেন? বাড়িতে রাগারাগি হয়েছে না? লোকজন হবে কেন? আমরা যে ভালো কিছু আয়োজন করেছি, তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহু আকবার, এই কথাটার ওজন কত আমরা জানি? এই কোরআনে কারীম, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়েছেন। আমি তো শুরুতেই বলেছি, এই কোরআন এমন একটি কিতাব যার একটি হরফ উচ্চারণ করার সাথে সাথে বান্দার আমলনামায় 10টি সওয়াব লেখা হয়ে যায়। চিৎকার করে কোন মারহাবা। আমরা এই কোরআন পড়ি তো? কোরআন পড়ি তো আমরা বাপজান? এই কোরআন থেকে আমরা অনেক দূরে চলে গেছি। কোরআনের কাছে আসতে হবে। কোরআন থেকে আমরা যত দূরে চলে গেছি, ততই আমাদের কপাল পড়েছে। শুধুই পড়ে নাই, বরং কপাল পড়ে ছাই হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাপজানেরা, আমার ভাইরা, এই কোরআনের কাছে আমাদের আসতে হবে। তবে আমি গত বছর আপনাদের এখানে এসেছিলাম, আমার মনে আছে। এবার মেলার যত জাঁকজমকতা, গত বছর এত বড় মেলা হয়েছিল না। কি বলেন, তাই না?
অনেক বড় মেলা জমেছে, মেলা করেন আপনারা, কিন্তু এই মেলাটি যেন আমাদের তাফসীর মাহফিলের জন্য প্রতিবন্ধকতা তৈরি না করে, এদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, যারা এখনো মেলার মধ্যে আছি, আসুন কোরআনের কাছে আসুন, কোরআনের সংস্পর্শে আসুন। এই কোরআনটা হলো এমন, এই কোরআনটাকে বলা হয় পরশ পাথর। জোরে বলুন কি? আর একটু জোরে বলুন কি? পরশ পাথর। পরশ পাথর আবার কি জিনিস? পরশ পাথর হলো এমন পাথর, যেই পাথরটা এমন, ওই পাথরের সঙ্গে যদি সাধারণ একটা পাথর লেগে থাকে, ওই পরশ পাথরের সঙ্গে যদি সংস্পর্শে যদি একটি সাধারণ পাথর লেগে যায়, তাহলে ওই পরশ পাথরের সংস্পর্শে আসার কারণে সাধারণ পাথরটা অমূল্য, মূল্যহীন পাথরটা মূল্যবান হয়ে যায়। শুধু তাই নয়, স্বর্ণে পরিণত হয়ে যায়। চিৎকার করে বলুন মারহাবা। আমার বন্ধুরা, আমার বাপজানেরা, ভাইরা, কোরআনে কারীম যতই পড়বেন ততই মজা। কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আপনার সুন্দর করে সাজিয়েছেন, কোরআনটাকে যদি আপনি জোরে জোরে পড়েন তাহলে মনে হবে যেন আপনি কোনো গদ্য পড়তেছেন। সুবহানাল্লাহ পড়েন। আর এই কোরআনটাকে যদি আপনি একটু সুর দিয়ে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে যদি একটু সুরে লাভ হবে তেলাওয়াত করেন, তাহলে মনে হবে যেন এত সুন্দর ছন্দ পৃথিবীতে আর কোনো ছন্দ নাই। কথা বলুন ঠিক কিনা? এই কোরআনের রচয়িতা, এই কোরআনের গ্রন্থকার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারীমকে যদি আপনি পড়েন, দেখেন কোরআনের মধ্যে কি সুন্দর মিল আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আপনি যদি পড়েন ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। জোরে করে আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনটাকে যদি আপনি অন্যভাবে পড়েন, সূরা মুজাম্মিল থেকে আপনি পড়ুন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। জোরে কোন আল্লাহু আকবার। সূরা আর রহমান আপনারা জানেন, যদিও নাও জানেন, সূরা আর রহমানের সঙ্গে পরিচিত আছে না নাই? পরিচয় আছে আমাদের। সূরা আর রহমান পড়েন, আল্লাহ সেখানে কি সুন্দর ছন্দ মিলিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। কি সুন্দর ছন্দ কোরআনে। এই কোরআনকে যত পড়বেন ততই মজা লাগবে। কোরআনটাকে যত পড়া যায় তত ঈমান বৃদ্ধি হয়। কোরআন যত শোনা যায় ঈমান বৃদ্ধি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাপজানেরা, ভাইরা, এই জন্য কোরআনে কারীমের কাছে আসতে হবে। তাফসীরুল কোরআন, আপনি যদি এই কোরআনে কারীম থেকে আলোচনা শোনেন, তাহলে কোরআন আপনাকে বলে দিবে তোমার জীবনটাকে তুমি কোন ধাঁচে সাজাবে, কিভাবে তোমার জীবনটাকে গড়বে। কোরআন আপনাকে বলে দেয়। আমার বন্ধুরা, আমার বাপজানেরা, ভাইয়েরা, আজকে আমরা কোরআনটাকে ছেড়ে দিয়ে আজকে বেহায়াপনা, অশ্লীলতা, গান, বাদ্য বাজনা ইত্যাদির মধ্যে নিজেদেরকে লিপ্ত করেছি। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, কোরআনে কারীম থেকে আপনি তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন। নাম শুনেছেন তো আপনারা নাকি? সূরা ইয়াসিন, এই সূরা ইয়াসিনকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবুল কোরআন,
অর্থাৎ কোরআনের হৃৎপিণ্ড বলেছেন। সুবহানাল্লাহ পড়েন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাপজানেরা, ভাইরা, মানুষের এই 3.5 হাত স্ট্রাকচারের মধ্যে, বডির মধ্যে কলব আছে। অর্থাৎ কলব এটা আরবি শব্দ, এর বাংলা হলো হৃৎপিণ্ড, ইংরেজিতে যাকে হার্ট বলা হয়। আমার বন্ধুরা, আমার বাপজানেরা, ভাইরা, কোরআনে কারীমের মধ্যে একটা হৃৎপিণ্ড আছে, হার্ট আছে, যেই হার্টটার নাম হলো সূরাত ইয়াসিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের মানব দেহের প্রত্যেক মানবের মধ্যে, প্রত্যেকটি মানুষের মধ্যে এই হার্ট নামক যন্ত্রটা আছে। জোরে বলুন আছে না নাই? আমার বন্ধুরা, আমার ভাইরা, মানুষের এই 3.5 হাত স্ট্রাকচারের মধ্যে, বডির মধ্যে 2টি জিনিস অত্যন্ত দামি জিনিস। জোরে বলুন কয়টি জিনিস? 2টি জিনিস অত্যন্ত দামি। এক নাম্বার হলো ব্রেন, মানুষের মেধা, মগজ। সুবহানাল্লাহ বলেন। এই ব্রেনের কথা যদি বলেন, মেধার কথা যদি বলেন, তাহলে আপনাদেরকে আমি কিছু সময়ের জন্য পাবনা মেন্টাল হসপিটালে নিয়ে যেতে চাই। গিয়েছেন আপনারা? পাগলাগারদ দেখেছেন? ওইখানে আহারে কত সুন্দর সুন্দর মানুষ, কিন্তু মানুষগুলার সব ঠিক আছে, হাত পা চোখ নাক কান সব কিছু ঠিক আছে, এবং চেহারা সুরত এত সুন্দর। আমি একদিন গিয়েছিলাম পাবনা মেন্টাল হসপিটালে, সুদর্শন একটি যুবক, আহারে আমি ওই যুবকটাকে দেখে অত্যন্ত আফসোস করেছি। এত সুন্দর চেহারা পুরুষ মানুষ, যুবক ছেলে আমি দেখি না ইতিপূর্বে। সুবহানাল্লাহ পড়েন। আমি যখন মেন্টাল হসপিটালে ঘুরছিলাম, শিক্ষিতদের আলাদা ওয়ার্ড আছে, অশিক্ষিতদের আলাদা ওয়ার্ড আছে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যখন শিক্ষিত ওয়ার্ডে পাগলদেরকে দেখতে গেলাম, ডাক দিয়ে বলতেছে, হুজুর এদিকে আসেন, ওরা সব পাগল, আমি ভালো মানুষ, আমার কাছে আসেন। যখন তার কাছে গিয়ে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে সুন্দর করে সূরা ইয়াসিন পড়তে শুরু করলো। কেউ আয়াতুল কুরসি শোনালো, কেউ সূরা হাসরের শেষের 3 আয়াত শোনালো। এগুলো শোনানোর পরে অঝর নয়নে কান্না শুরু করে দিল। বলল, হুজুর আমাকে অনেক দিন ওরা এই জায়গার মধ্যে আটকায় রাখছে, আমি একজন সুস্থ মানুষ, আমাকে এখানে তালাবন্দি করে রেখেছে, আমাকে সূরা ইয়াসিন শিখাইছে আমার মা, মায়ের কথা খুব মনে পড়ে, মাকে দেখতে মনে চায়, কিন্তু এরা আমাকে যেতে দেয় না। হুজুর একটু বলেন, বলে একটু আমাকে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দেন। আরেকজন ডেকে বলে, হুজুর আমার কাছে আসেন। এমনি করে বিভিন্ন জন বিভিন্ন সূরা পাঠ করে শোনাতে লাগলো, কেউ গজল শোনাতে লাগলো। আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, আবার দেখলাম দোতলার মধ্যে পাগলেরা ইংরেজিতে অনর্গল কথা বলতেছে। একজন আরেকজনের সঙ্গে ইংরেজিতে কথোপকথন হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কি বাংলাদেশী নয়? ওরা আবার ইংলিশ ছেড়ে দিয়ে বলল, হ্যাঁ অবশ্যই আমরা বাংলাদেশী। মানে তাদের মেন্টালি যে সমস্যা, এটা কখনো ছেড়ে দিচ্ছে, আবার কখনো মেন্টালি আচরণ করতেছে। আমার প্রিয় বন্ধুরা, ভাইরা, ওই পাগলগুলোকে দেখলাম, দেখার পরে ভিতরে আরেক ওয়ার্ডের মধ্যে ঢুকলাম, যেখানে যুবকেরা আছে। যুবকদের মধ্যে অধিকাংশই যারা প্রেমে সেকা খেয়ে মেন্টালে গিয়েছে। কি বলেন, আছে না এরকম? প্রেমে পড়ছে, সেকা খাইছে, সেকা খাওয়ার পরে বাস পাগল হয়ে গেছে, আর স্বাভাবিক সেন্স নাই, পাগল হয়ে মেন্টালে ভর্তি আছে। আমি ওই সুদর্শন যুবকটাকে দেখলাম, লক্ষ্য করে দেখলাম অপলক নয়নে এভাবে তাকিয়ে আছে, খুঁটির সঙ্গে হেলনা দিয়ে এভাবে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে অপলক নয়নে তাকিয়ে আছে, যেন কারো অপেক্ষায় অপেক্ষমান। আমি নার্সকে জিজ্ঞাসা করলাম, সিস্টার এই যুবকের কি প্রবলেম? উনি বললেন, হুজুর আপনারা এটার কি বুঝবেন? হুজুররা তো কিছু বোঝে না, কি বলেন তাই না? কি বলেন, বোঝে?
হুজুররা কিছু বোঝে না, বলবে হুজুর এই ছেলেটা হলো প্রেম করে ছেকা খাইছে, ছেকা খাবার পরে পাগল হয়েছে, মেন্টালে ভর্তি আছে। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে একটু কথা বলে আপনাদের বিবেকটাকে নাড়া দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ব্রেন দিয়েছেন, আমাদেরকে যে মেধা শক্তি, চিন্তা শক্তি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ শক্তি দিয়েছেন, এটা নিয়ন্ত্রণ করেন। জোরে বলুন তো কে? আর একটু জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है, अल्लाह अल्लाह ये शीरीन नाम शीरी शक्कर मिशावद जानम तमाम। जोरे बोलुन अल्लाह, आरो जोरे बोलुन अल्लाह, आरो जोरे बोलुन अल्लाह। আমার বাপজানেরা ভাইরা, এই ব্রেনটাকে নিয়ন্ত্রণ করছেন আল্লাহ। আমার এই 3.5 হাত স্ট্রাকচারের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের নিয়ন্ত্রণ করছেন। জোরে বলুন কে? আমার বন্ধু, আমার ভাইরা, এই ব্রেনকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করছেন। মানুষের এই 3.5 হাত বডির মধ্যে ব্রেন এবং হার্ট হলো অত্যন্ত দামি দুটি বস্তু। এই হার্টের ব্যাপারে যদি আপনি একটু চিন্তা গবেষণা করেন, মেডিকেল সায়েন্স বলছে এই হার্ট, মানুষের হার্টের কাজ হলো এমনি করে পাঞ্চ করা, পাম্প করা। দেখেছেন কখনো? এমনি করে পাঞ্চ করে সেকেন্ডে 4 বার। জোরে বলুন কয়বার? একটু জোরে বলেন কয়বার? আমি আপনাদের কাহিনী শোনাবো, গানও শোনাবো, সব শোনাবো, কিন্তু এই তাফসীর মাহফিলের থেকে আমরা যেন কিছু শিক্ষণীয় দিক নিয়ে যেতে পারি। কি বলেন? এটাও তো ভাবতে হবে না, কি বলেন? বলছে হুজুর খুব ভালো ওয়াজ করছে। বলে কি ওয়াজ করছে? কয় তা তো জানি না। কি বলেন? অবস্থা এরকম না? হাই রে ওয়াজ, কঠিন ওয়াজ। কি ওয়াজ করছে রে? কয় তা তো বলতে পারো। তাহলে হার্ট, এই হার্ট এমন একটি যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেহের মধ্যে ফিট করে দিয়েছেন, যে হার্টের কোনো বিশ্রাম নাই। জোরে বলুন বিশ্রাম আছে কি? আপনি যখন ঘুমান, এই 3.5 হাত বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলোই কিন্তু বিশ্রাম নেয়, আরাম করে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আপনার দেহের মধ্যে যেই হার্ট নামক যন্ত্রটি আল্লাহ রাব্বুল আলামিন হৃৎপিণ্ড নামক যেই যন্ত্র দিয়েছেন, এইটার কাজ হলো সব সময় এরকম পাঞ্চ করা, পাঞ্চ করে আপনার সারা দেহের মধ্যে যত শিরা উপশিরা আছে রক্তগুলোকে শোধন করে সেকেন্ডের মধ্যে সারা দেহের মধ্যে রক্তগুলোকে সঞ্চালন করা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমরা তো মনে করছি এমনিই চলছি, আমার ক্ষমতা আছে তাই আমার দেহ চলছে, আমার টাকা পয়সা আছে এই জন্য আমার দেহ চলছে, আমার জায়গা জমি বাড়ি গাড়ি আছে, আমার লাঠির জোর আছে, জনের জোর আছে, এই জন্য আমার দেহ চলছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, একটু খেয়াল করুন, এই দেহ আল্লাহ চালান, আপনার টাকা পয়সা দিয়ে এই দেহ চলে না। ধরে বলুন চলে কি? আমার বন্ধুরে, যখন আপনি ঘুমায় গেলেন সারা দেহ আপনার বিশ্রাম নেয়, কিন্তু এই 3.5 হাত বডির মধ্যে যেই হৃৎপিণ্ড, কল্প বা হার্ট নামে যেই যন্ত্র আল্লাহ ফিট করে দিয়েছেন, যখন আপনি আপনার মায়ের গর্ভের মধ্যে যখন আপনি ছিলেন, যেদিন থেকে রূহ আপনার দেহের মধ্যে দেয়া হয়েছে, সেই দিন থেকে ওই হার্ট চালু হয়েছে। যতদিন পর্যন্ত মৃত্যু নামক দূত আপনার কাছে আসবে না, ততদিন পর্যন্তই এই হার্ট চালু থাকবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হার্টের কাজ কি? পাঞ্চ করে, পাম্প করে রক্তগুলোকে সারা দেহে শিরা উপশিরার মধ্যে পৌঁছে দেয়া। জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে এই হার্ট
সারা বছরে অর্থাৎ 365 দিনে এক বছরে একজন সুস্থ মানুষের দেহের মধ্যে এই হাড়টা পাঞ্চ করে 4 কোটি বার। জোরে কোন সুবহানাল্লাহ, একটু আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে এই হাড়টাই যে পাঞ্চ করতেছে বছরে কয়বার? 4 কোটি বার। জোরে বলুন কয়বার? 4 কোটি বার। 365 দিনে এক বছরে এই হাড় এরকম পাঞ্চ করতেছে 4 কোটি বার। আমরা মনে করতেছি এমনি বেঁচে আছি, কি বলেন তাই না? আমরা যে নিঃশ্বাস গ্রহণ করি, অক্সিজেন নেই, এই নিঃশ্বাস ছেড়ে দেই আবার গ্রহণ করি। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে একজন সুস্থ মানুষ এক বছরে এই শ্বাস প্রশ্বাস গ্রহণ করে আবার ছেড়ে দেয় 90 লক্ষ বার। চিৎকার করে বলুন মারহাবা। শ্বাস প্রশ্বাস, আমরা ঘুমিয়ে যাই তাও শ্বাস প্রশ্বাস চালু থাকে, কাজ করতেছি বসে আছি শ্বাস প্রশ্বাস চালু আছে। বিজ্ঞানীরা বলতেছে এই শ্বাস প্রশ্বাস নেয় বছরে একজন সুস্থ মানুষ 90 লক্ষ বার। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই দয়া করেছেন, যে ভালোবেসেছেন, আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া কি করলে আদায় হবে? কোন তো কি করলে আদায় হবে? ঝাঁকানাকা গান শুনলে না? কি বলেন? নাকি কোরআন শুনতে হবে? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কোরআনে কারীমের কাছে আপনি আসুন। কোরআন যখন আপনি তেলাওয়াত করছেন, ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার বন্ধুরা, আমার বাপজানেরা, ভাইয়েরা, এই কোরআনে কারীমের তেলাওয়াত যত করা যায় তত ঈমান বৃদ্ধি হয়। আমার বন্ধুরে, আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। আপনি যদি এই কোরআন তেলাওয়াতের মান যাচাই করতে চান, আল্লাহর রাসূল বলেছেন যত জিকির পৃথিবীর মধ্যে আছে সমস্ত জিকিরের মধ্যে উত্তম জিকির হলো কোরআনে কারীমের তেলাওয়াত করা। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন নিয়ে বলতেছিলাম। সূরা ইয়াসিনটা হলো কোরআনে কারীমের কলব, কোরআনে কারীমের হৃৎপিণ্ড। আল্লাহ রাসূল বলেছেন এই কোরআনে কারীমের সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন সামান্য 5 পৃষ্ঠার একটি সূরা। যারা ভালো কোরআন পড়তে পারে চালু করে 5 মিনিট 6 মিনিট লাগবে সর্বোচ্চ। কথা বলুন ঠিক কি না? আর যারা ধীরে ধীরে পড়তে পারে 10 মিনিট নয় 15 মিনিট। কিন্তু 15 মিনিট কোরআন তেলাওয়াত করলে বান্দা বান্দির আমল নামায় 1 খতম কোরআন পড়ার সওয়াব হয়। চিৎকার করে বলুন মারহাবা। আমার বন্ধুরা, আমার ভাইরা, সকাল বেলা আমাদের রুটিন থাকতে হবে, সকাল বেলায় কোরআনে কারীমের তেলাওয়াত। আল্লাহ রাসূল বলেছেন মান করা সূরাত ইয়াসিন ফি সাদরিন নাহারি কুজিয়াত হাওয়াইজুহু। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন মান করা সূরাত ইয়াসিন, যেই ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে ফি সাদরিন নাহারি, দিনের শুরু ভাগে, আল্লাহর হাবিব বলেন ওই সারা দিনের যত প্রয়োজন আছে আল্লাহ তাআলা গায়েবী খাজানা থেকে পুরা করে দেয়। চিৎকার করে বলুন মারহাবা। তাহলে কোরআন তেলাওয়াত করলে লাভ হয় নাকি ক্ষতি হয়? কথা বলুন আমার বন্ধুরা, আমার ভাইরা। সূরা ইয়াসিন একটা বিশাল সূরা। আমাদের অনেকের কাছেই কষ্ট সাধ্য মনে হতে পারে, কিন্তু কোরআনে কারীমের মধ্যে একটা ছোট্ট সূরার নাম বলি সূরাতুল ইখলাস। সূরার নাম কি? সূরা ইখলাস চেনেন আপনারা? কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ। অনেকে সূরা ইখলাস আমরা চিনি না, কুল হুয়াল্লাহু সূরা চিনি, তাই না? যেভাবে আমরা বুঝি। সূরা ইখলাস অথবা কুল হুয়াল্লাহর সূরা
মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ইখলাস এটা হলো সুলুসুল কোরআন। সুলুসুল কোরআন অর্থ হলো কোরআনের 1/3 অংশ। কোরআন হলো মোট 30 পারা। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে তার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। একবার সূরা ইখলাস কয় পারা কোরআন তেলাওয়াত? আমার মা বোনদেরকে বলি, আমার মায়েরা, আপনারা যখন তরকারি কোটেন, উঠান ঝাড়ু দেন, তখন হাত ব্যস্ত থাকে, মুখটা কি ব্যস্ত থাকে? মুখ ব্যস্ত থাকে না। আমার মায়েরা যখন কোরআন, যখন আপনি তরকারি কুটবেন তখন পড়তে থাকেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। একবার সূরা ইখলাস পড়েছেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিয়েছে। তাহলে যদি এই সূরা ইখলাস 3 বার পড়া যায় তাহলে 3 10 30, তার মানে 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। 3 বার সূরা ইখলাস পড়তে কতক্ষণ লাগবে? 3 মিনিটও লাগবে না। কথা বলুন ঠিক কিনা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যতবার খুশি পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকবারের বিনিময়ে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। এই জন্য বাপজানেরা, আমার ভাইয়েরা, আমার আম্মা জানেরা, এই জবান দিয়ে সওয়াব কামাই করব বড় সহজ। আপনার এর থেকেও যদি আরো কম সময়ের মধ্যে আমরা অনেক সওয়াব কামাই করতে চাই, আল্লাহর নবী বলেছেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবী বলেছেন একবার সুবহানাল্লাহ বলো, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একবার বলেছি, কিন্তু এই সুবহানাল্লাহর ওজন কত জানেন কি? একবার সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা আল্লাহ তাআলা ভারী করে দেয়। শুধু তাই নয়, সুবহানাল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, একবার সুবহানাল্লাহ পড়লে আসমান এবং জমিনের মধ্যে যত শূন্য জায়গা আছে আল্লাহ পূর্ণ দিয়ে পরিপূর্ণ করে দেয়। একবার সুবহানাল্লাহ, আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার বাপজানেরা, আমার ভাইয়েরা, এই জন্য আমরা এই ছোট ছোট আমলগুলো করব তো ইনশাআল্লাহ। যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলা এর সওয়াব বাড়িয়ে বাড়িয়ে অনেক বাড়িয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কোরআনে কারীমের তেলাওয়াত করব। আর তৃতীয় নাম্বার যেই বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন তো তারা সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা করবে যারা। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, 4 নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন হলো তারা নামাজ কায়েম করে যারা। নামাজ কায়েম আমরা করি না, কি বলে? অনেকেই আমরা দেখি, অনেককেই দেখা যায় শুধু জুমার দিনে 7 দিন পরে একদিন মসজিদে হাজিরা দেয়। এরকম মুসল্লি আমার মনে হয় দিলালপুরে নাই, কি বলেন? আছে কি? অনেক আছে, তাই না? নামাজ কায়েম করা এটা মুমিনের জন্য 4 নাম্বার বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা,
নামাজ নামাজ নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা এত বেশি গুরুত্ব দিয়েছেন, একটি কথা বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন দুটি কথা বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহর নবী মৃত্যুর সময়, ইন্তেকালের সময় যে দুটি ওসিয়ত করেছেন, একটি হলো নামাজ আর একটি হলো অধীনস্থদের সঙ্গে ভালো ব্যবহার করা, উত্তম ব্যবহার করা। যারা বলুন সুবহানাল্লাহ। নামাজের ব্যাপারে গাফেল উদাসীন আমরা যারা, তাদেরকে বলবো, আমার বন্ধু, আমার প্রিয় ভাই, আমার আম্মা জান এবং বোনেরা, নামাজের ব্যাপারে যদি উদাসীন হই তাহলে আমাদের অবস্থা হবে এমন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন নামাজের হিসাব নেবেন তখন আমরা আটকে যাব, আল্লাহর কাছে হিসাব দিয়ে সামনে আগাতে পারবো না। এইজন্য নামাজের ব্যাপারে আমাদেরকে যত্নবান হতে হবে। নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি। সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি। আমার বন্ধু, আমার ভাইরা, সালাত কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে নামাজের কারণে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত কায়েম করার তৌফিক দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আমার ভাইরা, নামাজের ব্যাপারে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এমন টাইম, এমন শিডিউল করে দিয়েছেন, ফজরের সালাত ভোর বেলায়, তারপরে টানা বিশাল একটা ডিসটেন্স দিয়েছেন জোহর পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন এত লং টাইম এজন্য দিয়েছেন যাতে বান্দা বান্দি সাংসারিক কাজ, দুনিয়াবি কাজ করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। যাতে অফিস আদালত করতে পারে, ক্ষেত খামার চাষাবাদ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত একটা লং টাইম ডিসটেন্স দিয়েছেন। জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত স্বল্প টাইম দিয়েছেন, আবার আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অল্প টাইম দিয়েছেন, আবার দেখুন মাগরিব থেকে ঈশা পর্যন্ত অল্প টাইম ডিসটেন্স দিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈশা থেকে নিয়ে আবার ফজর পর্যন্ত লং টাইম দিয়েছেন, যাতে করে বান্দা বান্দি সারা দিনের ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে, দেহ নিয়ে সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত দেহ যেন নুয়ে পড়েছে, ক্লান্ত হয়ে পড়েছে। এই জন্য রব্বুল আলামিন ইশারের সালাত আদায় করার পরে লং টাইম ডিসটেন্স দিয়েছেন বান্দা বান্দিরে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বান্দারে, সারাদিন কষ্ট করেছো, ক্লেশ করেছো, আমি রাত্র দিয়েছি যাতে করে তুমি ঘুমিয়ে নিজের শরীরটাকে বিশ্রাম দিতে পারো। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাপজানেরা, ভাইয়েরা, আমার আম্মা জানেরা, এই জন্য নামাজের ব্যাপারে কোতাহি, অলসতা এগুলো করা চলবে? জোরে বলুন, চলবে কি? এই মসজিদ আপনারা করেছেন, এইটা কার ঘর? জোরে বলুন তো, একটু আস্তে বলেন তো, কার ঘর? একটু জোরে বলেন তো, কার ঘর? এই ঘরে আল্লাহ বুঝি থাকে। আজকে জালসার দিন, তো আল্লাহ আইছে, তাই না? কি বলেন, আসছে না? শুধু আজকে নয়, আল্লাহ সব সময় সব জায়গায় আছেন, থাকবেন। জোরে কোন ঠিক কিনা? ছিলেন, আছেন এবং থাকবেন সব সময়। আমার বন্ধুরা, আমার বাপজানেরা, ভাইরা, এই মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদে আল্লাহ বসবাস করেন না, আল্লাহ এই মসজিদে খান না, আল্লাহ এই মসজিদে ঘুমান না। কিন্তু এই ঘরটা, জোরে বলুন, কার ঘর? আর একটু জোরে বলুন, কার ঘর? মসজিদ হলো আল্লাহর ঘর। আর একটি ঘর পৃথিবীতে সবচাইতে বড় ঘর, যদিও সেটা আকারে ছোট, কিন্তু সেই ঘরটার মান অনেক বড়। সেই ঘরটার নাম, জোরে বলুন, কি? একটু বলেন। কাবা ঘর। নাম কি? জোরে বলেন।
আরো জোরে বলেন কোন ঘর? কাবা ঘর। এই কাবাটা এমন এক জায়গায় অবস্থিত, সারা পৃথিবীর মধ্যে মধ্যস্থল, একদম মিডল পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফটাকে স্থাপন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সারা বিশ্বব্যাপী মানুষেরা এইটা কাবা, সারা বিশ্বের মানুষ কাবাকে কিবলা বানিয়ে সালাত আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাপজানেরা ভাইরা, কাবা শরীফ, এই কাবা তো এমন কিবলা, এমন ঘর, যেই কাবা স্থাপিত হয়েছে পৃথিবীর জমিনে, যার আগে কোনো ঘর বসবাসের জন্য নয়, ইবাদতের জন্য নয়, নির্মাণ হয়েছে এমন কোন ঘর পৃথিবীর বুকে ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাপজানেরা ভাইরা, কাবা ঘর এটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর। আর যে ঘরটা হলো সারা পৃথিবীর মুসলিম উম্মার জন্য কিবলা। জোরে বলুন কি? দয়াল বাবা কিবলা কাবা। কন্যাকে পারেন না আপনারা? আয়নার কারিগর আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে। কি বলেন? আপনাদের মধ্যে কোনো এনার্জি আমি মনে করতেছি না, কোনো এনার্জি নাই আপনাদের, এনার্জি লেস হয়ে গেছে নাকি? ও ধান কাটছেন সারাদিন না? আচ্ছা, আল্লাহ তাআলা আপনাদের শরীরের মধ্যে, ইমানের মধ্যে বল শক্তি দান করুন, সকলে বলে আমিন। আবার কিবলা মানে ওই কিবলা কাবা মনে করেন না। দয়াল বাবা কিবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে। আমার বন্ধুরা ভাইরা, আমরা তো আজকে মানুষকে কিবলা বানায় দিছি, দয়াল বাবাকে কিবলা মনে করতেছি। আমার বন্ধুরে দিলারপুরের মধ্যে ওই দয়াল বাবা কিবলা কাবার পাগল যদি কেউ থেকে থাকো, একটু কোরআনের কাছে আসো, এসে শুনে যাও, আসলে কিবলা তোমার দয়াল বাবা নয়, বরং ওই কাবাই হলো তোমার কিবলা, যেটা যখন মুসল্লিরা নামাজে দাঁড়ায় মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বাপজানেরা ভাইরা, এমনও পীর বাংলাদেশে আছে, বাংলার জমিনে আছে, যারা নিজেকে কিবলা মনে করে, মুরিদদেরকে এইভাবে সবক দেয়, বাবাই হলো কিবলা। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই জন্য আপনাদের দিলালপুরে এরকম আছে কিনা আমি জানি না, চট্টগ্রামে যখন হাটহাজারীতে লেখাপড়া করেছি, আমার বন্ধুরে চট্টগ্রামে মাজারের সরাসরি কি বলেন আছে না নাই? মাজারের এত ছড়াছড়ি, রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার পাশে পাশেই মাজার আর মাজার, এত মাজার। ওই মাজারের মধ্যে দেখবেন মুসলমানরাও ওই কে শুয়ে আছে জানি না, মানুষ আছে না, গাধা আছে না, ঘোড়া আছে, ঘোড়াসা মাজার, গাধাসা মাজার, কত রকম মাজার বাংলার জমিনে আছে। আমার বন্ধুরে লক্ষ্য করে দেখবেন, বাস থেকে নামে মানুষ, নেমে সেইখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে সেজদা দেয়। কথা বলুন আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আমার বন্ধুরে মাজারে গিয়ে সেজদা দিচ্ছে। আমি চট্টগ্রাম থেকে আসতে একদিন মাজারের কাছে গিয়ে নামলাম, দেখলাম মাজারে কি চলে একটু দেখা দরকার। মাজারের মধ্যে গিয়ে দেখি এই পাশে মুসলমান সেজদা দিচ্ছে, ওই পাশে হিন্দুরাও সেজদা দেয়। কি বলেন আছে না নাই? হায়রে মুসলমান, আল্লাহর ঘরে এসে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার তোমার সুযোগ হয় না। পীর দরবার পীর বাবার মাজারে গিয়ে মাজারের মধ্যে সেজদা দাও। অনেকে আবার আছে পীর বাবার পায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ে। কথা বলুন ঠিক কিনা? আরে বাপরে, ভক্তি! পীরের পায়ে পড়ে সেজদা করে আর মনে করে পীর তাকে বাঁচায় দিবে। কথা বলুন, পারবে? পীরের বাবার ক্ষমতা আছে? আমার বন্ধুরা, আমার বাপ জানেরা, ভাইরা,
এই জন্য সিজদা যদি করতে হয়, ইবাদত যদি করতে হয়, করতে হবে জোরে বলুন কার, আর জোরে বলুন কার। আমার বন্ধুরে, আল্লাহকে এই জমিনে মসজিদের মধ্যে, দিলালপুর মসজিদের মধ্যে আপনি সিজদা দিবেন, মনে করবেন না এই মসজিদের ফ্লোরে আপনি সিজদা দিয়েছেন, বরং যখন আল্লাহু আকবার বলে বান্দা মাথা নত করে দেয় জমিনে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে এই সিজদা পৌঁছে যায়। চিৎকার করে বলুন মারহাবা। বান্দা সিজদা দেয় জমিনে, কিন্তু সিজদা চলে যায় জোরে বলুন কোথায়? আরশে আজিমে আল্লাহর কুদরতি পায়ে, জোরে কোন আল্লাহু আকবার। এই সিজদার মাধ্যমেই মানুষ আল্লাহর নিকটবর্তী হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সিজদা দাও আমার নিকটবর্তী হয়ে যাও। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাপজানেরা, ভাইরা, আমার প্রিয় আম্মা জান এবং বোনেরা, এই জন্য যখন মসজিদের মিনার চূড়ে হাইয়া আলাস সালাহ, যখন আপনার কানে আওয়াজ পৌঁছে যাবে, সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে মসজিদ পানে দৌড়াতে হবে। কথা বলুন ঠিক কিনা? কেউ শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। জয়গণ মারহাবা। আজান শুনলে মুমিনের হৃদয়, মুমিনের অন্তর পাগল হয়ে যাবে মসজিদ পানে ছুটে যাওয়ার জন্য। ও আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো 4 নাম্বার মুমিনের বৈশিষ্ট্যের কথা বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নাম্বার হলো মুমিন তো তারা নামাজ কায়েম করবে যারা। 5 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন তো তারা আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকুন দিয়েছেন রিজিক থেকে, তার থেকে আল্লাহর রাস্তায় খরচ করা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমাদেরকে দিয়েছেন সেখান থেকেই আল্লাহর রাস্তায় খরচ করা। এটা হলো মুমিনের কয় নাম্বার গুণ? 5 নাম্বার গুণ। মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়ালআফিনা আনিন নাস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন তো তারা যারা কি করে অসচ্ছল অবস্থায় এবং সচ্ছল অবস্থায় সব সময় আল্লাহর রাস্তায় খরচ করে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে যখন আছে, অল্প আছে তখন অল্প দান করে, যখন বেশি আছে তখন বেশি দান করে। এটা হলো মুমিনের আরেকটি গুণ। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনার হাতে যদি 10 কেজির একটা ব্যাগ থাকে, আপনি যদি ওই 10 কেজির ব্যাগটা হাত থেকে না নামান, আপনি কি 20 কেজির আরেকটা হাতে ধরতে পারবেন? এজন্য আপনার হাতে যা আছে এটা যদি আরেকজনকে দিয়ে দেন, তাহলে আপনি আরেকটা আসলে ধরতে পারবেন, তাই তো? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন বান্দারে, আমি তোমাকে যে টুকুন দিয়েছি সেই টুকুন থেকে আমি আল্লাহর রাস্তায় যদি খরচ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ থেকে কমিয়ে দেই না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দেই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দান করার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার প্রাণের সাহাবারা, দ্বীনের জন্য তোমরা দান করো।
খুব খেয়াল করেন, হযরত আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, হযরতে উসমান তিনজনই ওই মজলিসের মধ্যে বসা। আমার বন্ধুরা, আমার ভাইরা, যখন আল্লাহর নবী বললেন তোমরা আল্লাহর রাহে দান করো, আবু বকর বাড়িতে চলে গেলেন, ওমর বাড়িতে চলে গেলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলেই বাড়িতে চলে গেছেন। বাড়ি থেকে ফিরে আসলেন, সম্পদ নিয়ে এসে রাসূলের দরবারে হাজির করে দিলেন। আল্লাহর নবী দান করার পরে জিজ্ঞাসা করলেন, ও উসমান, দান করেছো, কি পরিমাণ নিয়ে এসেছো, কতটুকুন দান করেছো, কতটুকুন নিজের জন্য রেখেছো? প্রিয় মুমিনিন, খুব খেয়াল করুন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে আমার জান কুরবান হোক, আমার সম্পদের থেকে 25% অর্থাৎ 4 ভাগের 1 ভাগ আপনার দরবারে হাজির করেছি, আর 3 ভাগ বাড়িতে নিজের জন্য রেখে এসেছি। কতটুকু নিয়ে এসেছেন? 4 ভাগের 1 ভাগ নিয়ে এসেছেন, 3 ভাগ বাড়িতে রেখে এসেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ওমর, তুমি কি পরিমাণ এনেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদটাকে 2 ভাগ করে 1 ভাগ নিয়ে এসেছি, আর 1 ভাগ বাড়িতে রেখে এসেছি। হযরত আবু বকর সিদ্দিক মনটা ভার, মন খারাপ করে বসে আছেন, মলিন মুখে বসে আছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর, মনটা কেন ভারী? তুমি কি পরিমাণ এসেছো, নিয়ে এসেছো জানতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাই তো কিছুই দেওয়ার মতো আমার কাছে, যা কিছু ছিল দিয়ে তো শেষ করে ফেলেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চেয়েছেন, না দিয়ে কি পারি? আমার বাড়িতে যা কিছু ছিল সব কিছুই নিয়ে এসে আপনার দরবারে হাজির করে দিয়েছি। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর, সব কিছুই নিয়ে এসেছো, বাড়িতে বিবি বাচ্চাদের জন্য কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে কিছুই রেখে আসি নাই, একমাত্র আল্লাহর নামের বরকত আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের বরকত রেখে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুমিনিন, আপনাদের সামনে আল্লাহর ঘর দাঁড়িয়ে আছে। এই ঘরটাকে আজকে যদি আমরা মৃত অবস্থায় দেখতে পাচ্ছি, কিন্তু কিয়ামতের দিন এই ঘরটায় মৃত অবস্থায় থাকবে না। এই মসজিদ এখন কোনো কথা বলতে পারছে না, কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের দিন যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে, তখন ইয়ানজাম্মু বা'দুহা মা বা'দিন, তখন কাবা শরীফটা মধ্যস্থলে থাকবে, আর সারা পৃথিবীর মানচিত্রে যত মসজিদগুলো আছে একটা আরেকটার গায়ের সঙ্গে লেগে একসঙ্গে দাঁড়িয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর মসজিদগুলোর জবান আল্লাহ খুলে দিবেন, মসজিদগুলো ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে যারা আমার সঙ্গে সুসম্পর্ক রেখেছে, আজান হলে যারা ঘরে বিছানায় ঘুমিয়ে থাকতে পারে নাই, দৌড়ে মসজিদ পানে চলে এসেছে, মসজিদের প্রয়োজনে, আমার প্রয়োজনে নিজের অর্থ ব্যয় করে দিয়েছে রব্বুল আলামিন। আজকে ওই সমস্ত মানুষগুলা কই? ওদেরকে নিয়ে আমি জান্নাতে চলে যেতে চাই, মসজিদের সঙ্গে জান্নাতে যেতে চাই। কারা দুহাত তুলে আল্লাহকে দেখান? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর।